জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার বন্ধুরা, আজকে আমরা মায়ের লীলা সঙ্গিনী গৌরীমাকে নিয়ে পাঠ করব। প্রথম দর্শনের পরেই শ্রী শ্রী ঠাকুর কাল বিলম্ব না করে গৌরীমাকে নহবতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মায়ের হাতে সঁপে দিয়ে বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। আমাদের সামান্য ধারণায় বলতে পারি, স্বয়ং মা ভবতারিণী শ্রী শ্রী ঠাকুরের কাছে তার লীলা পার্শ্বদের এনে দিয়েছিলেন, আর ঠাকুর নিজেই জ্যান্ত দুর্গার কাছে নিয়ে গিয়েছিলেন তার চিহ্নিতা লীলা সঙ্গিনীদের। অথচ আধ্যাত্মিক শক্তি বলে গৌরীমা শীঘ্রই উপলব্ধি করলেন শ্রী শ্রী ঠাকুর পূর্ণাবতার এবং শ্রী শ্রী মা স্বয়ং ভগবতী। জীবদ্ধারে এবার ঈশ্বর সশক্তিক মূর্তে আবির্ভূত। জ্যান্ত জগদম্বার সঙ্গে তার ছিল এক অপূর্ব সম্পর্ক, কখনো মাতাপুত্রী, কখনো সঙ্গিনী, আবার কখনো সখীরূপে অনুক্ষণ ভাবিতা থেকে গৌরীমা মন প্রাণ ঢেলে দিয়েছিলেন শ্রী শ্রী মায়ের সেবা পরিচর্যায়। ঠাকুর একদিন শ্রী শ্রী মায়ের সামনেই গৌরীমাকে প্রশ্ন করে বসলেন, তুই কাকে বেশি ভালোবাসিস? মায়ের মেয়ে সঙ্গে সঙ্গে গান গেয়ে জবাব দিলেন, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রায় কিশোরী। একদিন শেষ রাতে নহবতের ঘাটে গৌরীমার সঙ্গে স্নান করতে গিয়ে শ্রী শ্রীমা এক কুমিরের ঘাড়ে পা দিয়ে ফেললেন। তখন গৌরীমা তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, কুমির নয় মা, কুমির নয়, ও শিব তোমার চরণ পরশ পাবার লেগে পড়ে আছে। এবং পরে যোগ করেন, তুমি অভয়া, তোমার আবার ভয় কিসের? শ্রী শ্রী ঠাকুরের প্রকটাবস্থায় জনৈকা ভক্তিমতীর প্রতিকূল মন্তব্যে শ্রী শ্রী মা তার গায়ের সব অলঙ্কার খুলে ফেললে গৌরীমা সেই ভক্তিমতীর উদ্দেশ্যে তীব্র ভর্ৎসনা করে বলেন, তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমার কি এমন বেশ ধরতে আছে? তোমার গায়ে সোনা থাকলে তাতে জগতেরই কল্যাণ। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর শ্রী শ্রীমা বৈধব্যচিহ্ন গ্রহণ করতে গেলে ঠাকুর স্বরূপে দর্শন দিয়ে তাকে এই কাজ করতে নিষেধ করেন এবং বৃন্দাবনে গৌরীমার কাছ থেকে শাস্ত্রীয় সমর্থন জেনে নিতে নির্দেশ দেন। পরে শ্রী শ্রীমা বৃন্দাবনে গৌরীমার সঙ্গে দেখা করে তাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে গৌরীমাও দৃঢ়স্বরে উত্তর দিলেন, ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি স্বয়ং লক্ষ্মী, তুমি সদবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে। শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে কি অবিচল প্রত্যয় ছিল গৌরী মায়ের, তার আরও কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যাক। বৃন্দাবনে গৌরী মায়ের সাধন গুহায় রাত্রিবেলায় তিনি ও শ্রী শ্রী মা বসে কথা বলছেন। এমন সময় দুটি সাপ গুহার মধ্যে ঢুকে পড়াতে শ্রী শ্রী মা ভয়ে গৌরীমাকে জড়িয়ে ধরেন। গৌরীমা কিন্তু শান্ত স্বরে বললেন, ব্রহ্মময়ীকে দর্শন করতে এসেছে ওরা, কিছু ভয় নেই মা, পেশাদ পেয়ে এক্ষুনি চলে যাবে। জয়রামবাটির জমিদার শম্ভুনাথ রায়কে গৌরীমা বলেন, বাবা, তোমার মতো ভাগ্যবান কে? তোমার খাস তালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন। একবার কামারপুকুরে জনকে বৃদ্ধ সাধুকে শ্রীমায়ের স্বরূপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ইনি মা কমলা, এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। স্বীয় গর্ভধারিণী গিরিবালা দেবীও সিদ্ধ সাধিকা ছিলেন। প্রবল অবহেলা ও অনিচ্ছাভরে শুধুমাত্র কন্যার পুনঃ পুনঃ অনুরোধে তিনি শ্রী শ্রী মাকে দর্শন করতে যান এবং প্রণাম করার আগেই নিজ ইষ্টদেবীকে শ্রী শ্রী মা রূপে দণ্ডায়মানে দেখেন। ফলত সেদিন থেকেই গিরিবালা দেবী শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ করেন। গৌরী মায়ের কি আনন্দ!
গিরিবালা দেবীর আমন্ত্রণে ঠাকুর ও মা তার কলকাতার বাড়িতে পদধূলি দিয়েছিলেন। জয়রামবাটিতে শ্রী শ্রী মা একদিন গৌরীমাকে বলেন যে ওখানকার লোকেরা মায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তিনি নাকি ছেলেদের সাধু সন্ন্যাসী করে দিচ্ছেন, ও জাতকে মন্ত্র দিচ্ছেন। গৌরীমা উত্তর দিলেন, তোমার কাছে সন্ন্যাস পাওয়া তো মহাভাগ্যের কথা মা, আর জাতপাতের যিনি মালিক তার কাছে এলে জাত যাবে, কে বলে এমন কথা? আচ্ছা, দেখছি আমি। সঙ্গে সঙ্গে গৌরীমা সমাজপতিদের কাছে গিয়ে সিংহিনীর মতো তেজদীপ্ত কণ্ঠে বললেন, তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করছো যে মা ঠাকুরানের কাছে গেলে জাত যাবে? তিনি সামান্য নারী নন, তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, জগতের কল্যাণে নারী দেহে অবতীর্ণ হয়েছেন। যে তাকে বুঝবে সে উদ্ধার পাবে। পরের দিন সমালোচকেরা মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা করেন এবং তার আশীর্বাদ লাভ করে ধন্য হন। বিষ্ণুপুর স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দুস্থানি কুলি মজুরদের উদ্দেশ্য করে শ্রী শ্রী মাকে প্রণাম করার নির্দেশ দেন গৌরীমা। জানকী মাইকে প্রণাম করো। সঙ্গে সঙ্গে সমবেত জনতা জানকী মাইকি জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে শ্রী শ্রী মাকে একে একে প্রণাম করতে থাকে এবং কেউ কেউ তার কাছে দীক্ষা লাভ করে কৃতার্থ হয়। শ্রী নলিনচন্দ্র মিত্র নামে জনৈক ভক্ত একবার গৌরীমাকে কিছু টাকা আশ্রম সেবার জন্য দিতে এলে গৌরীমা তাকে বলেন, আমার ইচ্ছে এ টাকা তুই ব্রহ্মময়ীর সেবায় দে। এবং পরে তাকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, মায়ের পায়ে টাকা রেখে প্রণাম কর, সার্থক হবি তুই, সার্থক হবে তোর টাকা। গৌরী মায়ের উত্তর জীবনের বিচিত্র কর্মস্রোত ধারা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে কেন্দ্র করে প্রবাহিত হয়ে ভারতীয় নারী সমাজের অশেষ কল্যাণ সাধন করেছে। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল, এদেশের মেয়েদের বড় দুঃখ, তোকে তাদের মধ্যে কাজ করতে হবে। কিন্তু প্রত্যক্ষ প্রেরণাদাত্রী ছিলেন শ্রী শ্রী মা, যিনি নিবেদিতার ভাষায় ভারতীয় নারী সম্বন্ধে শ্রী রামকৃষ্ণের শেষ কথা এবং প্রাচীন ও নবীনের সংযোগস্থল। বস্তুত শ্রী শ্রী মায়ের মহত্তম জীবন দর্শন সর্বক্ষণ চোখের সামনে না দেখতে পেলে গৌরীমা এই দুঃসাধ্য কর্মে ব্রতী হতে চাইতেন কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। প্রাচীন ভারতের নারীর আদর্শ নিঃস্বার্থ সেবা, ত্যাগ, মমতা, সংযম ও সহিষ্ণুতা একদিকে যেমন শ্রী শ্রী মায়ের পুত জীবনকে অলৌকিক স্তরে উন্নীত করেছে, অন্যদিকে আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ অবদান শিক্ষানুরাগ, মানব প্রেম, দৃঢ়চিত্ততা, গোঁড়ামি ও সংস্কারহীনতা, প্রখর বাস্তববোধ, যে কোনো পরিবেশের জন্য মানসিক প্রস্তুতি একই সঙ্গে তার জীবনে মিশ্রিত হয়ে সর্বকালের জন্য তাকে অনুপম মহিমায় বিভূষিত করেছে। গৌরীমা এই অতুলনীয় মায়ের নামানুসারে তারই অনুমোদন ও আশীর্বাদ ধন্য হয়ে বাংলা 1301 সালে ব্যারাকপুরে গঙ্গা তীরে শ্রী শ্রী শারদাশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করলেন, যেখানে আদর্শ গৃহিণী ও জননী, আদর্শ সাধিকা ও আচার্যা গড়িয়া উঠিতে পারেন। এই মহান প্রতিষ্ঠান স্বল্পকালের মধ্যেই বৃহদাকারে কলকাতা মহানগরীর বুকে নবোদ্যমে কাজ শুরু করল। গৌরীমা এইবার শ্রী শ্রী মায়ের আধ্যাত্ম জীবন আদর্শ, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে ঈশ্বরলাভ এবং নিষ্কাম সেবা বাস্তবে রূপায়িত করতে দৃঢ় সংকল্পা হয়ে স্থাপন করলেন আধুনিক ভারতের প্রথম নারী মঠ। জয় শ্রী শ্রী শারদা মায়ের জয়, জয় শ্রী শ্রী গৌরী মায়ের জয়। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।